ওই যে উমর ইবনুল খাত্তাব আসছেন, তিনি মোহাম্মদকে অনুসরণ করেন, তার কারণে ওদের এত শক্তি বেড়েছে। কি করছো তুমি উমর? তুমি এত বিজ্ঞ লোক হয়েও কিভাবে পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করছো? অন্ধকারে ডুবে আছেন আবু জাহেল। আমি মোহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মানি। সবার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, ওনাকে রক্ষার জন্য যে কোনো ভয়ঙ্কর কাজ আমি করতে পারি। আল্লাহর রাসূল সত্যের পথ দেখাচ্ছেন, আর আপনারা মিথ্যায় ডুবে আছেন। আপনারা হবেন জাহান্নামী। কি করছো উমর? হুমকি দিচ্ছ? ভুলে গেছো আমরা কুরাইশদের প্রধান? আপনারা পাপ আর শিরকের মধ্যে বসবাস করছেন। অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, দেখি তোমাকে এখন কে বাঁচায়। আমাদের ইসলামের মতে কিসের শব্দ হচ্ছে? ওমর ইবনুল খাত্তাব কুরাইশদের সঙ্গে কাবার প্রাঙ্গণে মারামারি করছেন। এখন তোমাকে কে বাঁচায় দেখি। ওকে মারো সবাই। এখনো সময় আছে বলছি, আল্লাহর রাস্তায় দেখো ফিরে আসুন। হামজা আর মুহাম্মদের অনুসারীরা সব এদিকে আসছে। এসব কি হচ্ছে? সে আমাদের সাথে আগে মারামারি শুরু করেছে আবু আমারা। শুনে রাখুন, হ্যাঁ, আমি আগে মারামারি শুরু করেছি। আপনারা আল্লাহর শত্রু আর মুসলিম ভাইরা, আমরা এখন থেকে কাবার সামনে সালাত আদায় করব। দেখি কে আমাদের থামায়। মুসলমানদের জন্য অনেক করেছেন, নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা একে একে আমাদের সব শক্তিকে হারিয়ে ফেলছি। প্রথমে উমর, তারপরে হামজা। চলো। আল্লাহর শপথ, আপনারা যত মানুষই আমাদের বাধা দিতে আসেন না কেন, আমরা বিন্দুমাত্র ভয় পাই না। এর ওপর ঈমান এনেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং আল্লাহর কোনো শরিক নেই। হারাম কাজ থেকে আমরা দূরে থাকি আর হালাল কাজকে আমরা গ্রহণ করি। আমাদের মানুষেরাই আমাদের ধর্মের কারণে আমাদের নির্যাতন করেছে, যেন আমরা পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাই। এমনকি তারা এখনো চায় আমরা যেন আগের মতো পাপ কাজে লিপ্ত হয়ে, যেমনটা তারা করছে। তাদের নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল, তখন আমরা আপনার ভূমিতে আশ্রয়ের জন্য হিজরত করেছি। আপনি আমাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন। আমরা আশা করছি এখানে কোনো নির্যাতনের মুখোমুখি আমাদের আর হতে হবে না। তোমরা ওই ব্যক্তির শেখানো বাণী আমাকে শোনাতে পারবে? অবশ্যই মালিক। তাহলে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ হা ইয়া আইন সাদ। এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ দাস জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল, সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার রব আপনার